সংস্কার নিয়ে আসলে সব থেকে বড় আলোচনার যে মাপকাঠি এখন সংস্কার কোথায় বা কতদূর সেটি নিয়ে যেমন অনেকে বলার চেষ্টা করছে আগেই ভালো ছিলাম, আবার কেউ কেউ বলছে যে আসলে এই সরকারের আমলে সর্বকালের সবচেয়ে কম নিত্য পণ্যের দাম এবং সবচেয়ে চালের দামের যে একটু আলোচনার জায়গা ছিল সেটিও সিন্ডিকেট ভেঙে দিয়েছে। আপনার কাছ থেকে প্রথমে শুরু করতে চাই জনাব শিবলী সাদিক, আপনি আইন এবং রাজনীতি দুটো নিয়েই আপনি বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে কথা বলেন, এবং সেই জায়গায় যদি আমরা একেবারে প্রথমেই যে চালের যে সিন্ডিকেট অর্থাৎ সংস্কারের একেবারে সব থেকে বড় ধাপ রাজনীতিতে টোপ হিসেবে ব্যবহার করা হয়, 10 টাকা কেজি চাল খাওয়ানো হবে সাধারণ মানুষকে, সেই টোপ দিয়েও আমরা এর আগে অতীতে দেখেছি যে ফ্যাসিবাদী সরকার তারা মানুষকে একটা প্রতারণার জায়গায় ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে সেটি সর্বনিম্ন আমরা একেবারে যে চালটি খাওয়ার মতো নয় 40 টাকা দিয়ে কিনতে বা টিসিবির যে চাল বিক্রি হয় সেখানে আমরা কিনতে দেখেছি। সুতরাং এই যে টোপ এবং সংস্কার, আজকের সংস্কার, আসলে এর মধ্যে আপনি কোনটিকে আসলে সমর্থন করছেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে এই টেবিল টকের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি মূলত যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করা দরকার সেটা হলো সংস্কারের পাশাপাশি অন্য বিষয়গুলো আপনি তুলে ধরছেন, যেমন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। সংস্কার আমরা জানি সংস্কার একটা চলমান বিষয়, সংস্কার অবশ্যই হতে হবে। বর্তমান ব্যবস্থাপনায় যে বিষয়গুলো নিয়ে সংস্কারের কথা হচ্ছে অর্থাৎ নির্বাচন বিষয়, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ প্রশাসন ইত্যাদি নিয়ে যে সংস্কারের কথাগুলো হচ্ছে, সংস্কার অবশ্যই হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো এই সংস্কার প্রক্রিয়া কতটুকু দীর্ঘায়িত হবে। সংস্কার প্রক্রিয়াই যদি দীর্ঘায়িত হয়ে যায় তখন বলা হবে যে সংস্কার প্রক্রিয়া কি সংস্কার করা দরকার। বিষয়টা এরকম হয়ে দৃশ্যমান হয়েছে কিনা সংস্কার কোনো কিছু কিছু সংস্কার বলবো না, কিছু পদক্ষেপ আসছে, বিচার বিভাগে কিছু দৃশ্যমান পদক্ষেপ আছে যেগুলো স্বাগত জানানোর মতো। আর কিছু বিষয় ঠিক সংস্কার না, কিছু বিষয় যে কোনো পরিবর্তনের খাতিরেই এগুলো অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু সংস্কারের যে ব্যাপক দায়িত্ব ওনারা নিছেন এটা তো এখনো আলোচনার পর্যায়ে আছে। আপনারা জানেন যে ওনারা 166টা বিষয়ে করছেন এবং এই বিষয়ে বিভিন্ন দলগুলো কেউ আংশিক ওনাদের সাথে মত দিয়েছেন যে এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি বা এগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। কিছু প্রস্তাব ওনারাও দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে। কিন্তু এর পাশাপাশি আপনি যে দ্রব্যমূল্যের যে বিষয়টা নিয়ে আসলেন, এটা নিঃসন্দেহে এটা একটা সাধুবাদের বিষয় যে সাধারণত রমজানে আমরা দেখি যে রমজানেই বরং দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এবার সেটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে বা রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা আসলে এটা হতে পারে, এটা একটা ব্যক্তিগত কারিশমা হতে পারে, কিন্তু মূল সমাধানটা কি? মূল সমাধানটা হলো যে রাজনৈতিক অস্থিরতা, যে রাজনৈতিক অসংলগ্নতা এখন দেখা দিচ্ছে, একটা ফেসিবাদের পতন হয়েছে, এখানে রাজনৈতিক সমাধানের মাধ্যমে এই সমাধানটা আসতে হবে। সুতরাং রাজনৈতিক সমাধান যত দেরি হবে এই জাতীয় অর্জনগুলো অর্থাৎ এই যে দ্রব্যমূল্যের এই যে নিয়ন্ত্রণ এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে।